আমার হিসাব। আমি জানতাম এই দিন আসবে। কিন্তু যার কর্ম মন্দ, তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে। সে চিৎকার করে, হায় আফসোস, যদি এই বইটা আমাকে না দেওয়া হতো। মানুষ অস্বীকার করতে চাইবে, ইয়া রব, আমি এটা করিনি, আমি ভুলে গিয়েছিলাম। তখন আল্লাহ বলবেন, মিথ্যা বলো না। হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হবে। তারপর শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। হাত কথা বলবে, ইয়া রব, এই হাতে সে চুরি করেছে। পা কথা বলবে, ইয়া রব, এই পা দিয়ে সে গুনাহের দিকে দৌড়েছে। চোখ কথা বলবে, ইয়া রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। কান কথা বলবে, ইয়া রব, এই কান দিয়ে সে গীবত শুনেছে। জিভও স্বীকার করবে, ইয়া রব, আমি মিথ্যা বলেছি, গীবত করেছি, অন্যকে কষ্ট দিয়েছি। মানুষ হতবাক, তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। দুনিয়ার সমস্ত গোপন কাজ আজ প্রকাশ হয়ে যাচ্ছে এক একটি শব্দে। এদিন মানুষ মিথ্যা বলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। সত্য নিজেই প্রকাশিত হবে তার নিজের শরীরের মাধ্যমে। হিসাব শেষ হলো, আর সেই শেষ মুহূর্তেই ফেরেশতারা এগিয়ে এলো আগুনে লালচে লোহার শিকল নিয়ে। এক টানে গুনাহগারদের গলা, হাত পা বেঁধে ফেলল তারা। মানুষ কাঁদছে, মিনতি করছে, ইয়া রব, আরেকবার সুযোগ দিন, আমাদের ফিরিয়ে দিন। কিন্তু কোনো উত্তর নেই। দুনিয়া শেষ, সুযোগ শেষ, এখন শুধু শাস্তির পথ। সেই পথই হল সিরাত। চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের ধারার চেয়েও ধারালো, আর এর নিচে অসীম জাহান্নাম। মুমিনদের সামনে নূরের আলো, তারা সহজে পার হয়ে যায়, কিন্তু গুনাহগারদের নূর নেই। গভীর অন্ধকারে তারা হোঁচট খায়। নিচ থেকে জাহান্নামের আগুন গর্জে ওঠে, এসো। একজন পড়ে গেল, তারপর আরেকজন, তারপর হাজার, লক্ষ, কোটি। চিৎকারে আকাশ কেঁপে ওঠে। যারা পড়ে তারা থামে না, 70 বছর ধরে পড়তেই থাকে, তবুও শেষ নেই। জাহান্নাম নিচে ভয়ঙ্করভাবে অপেক্ষা করছে, যেন বহুদিনের ক্ষুধা আজ মেটাতে চায়। সিরাত থেকে যারা পড়ল, তারা সরাসরি আছাড়ে পড়ল জাহান্নামের দাও দাও করা আগুনে।